একটা বিল্ডিং যত উঁচু হয় তাকে শক্ত করতে তত বড় বড় কলাম লাগে, আর এজন্য ভেতরের ব্যবহারযোগ্য জায়গাগুলো কমে যায়। বিশ্বের আর্কিটেক্টরা যখন এ সমস্যায় ভুগছেন তখন সমাধান নিয়ে আসেন ফজলুর রহমান খান। মাদারীপুরের শিবচরে জন্ম নেওয়া ফজলুর রহমান খান বুয়েটে তার পড়ালেখা শেষ করে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। পড়াশোনা শেষ করে সেখানে কাজ শুরু করেন তিনি। একসময় সামনে আসে ইতিহাস গড়ার সুযোগ, সিয়ার্স টাওয়ার, যার উচ্চতা হওয়ার কথা ছিল 1450 ফুট। 70-এর দশকে এত উঁচু বিল্ডিং বানানো ছিল সে সময়ের সবচেয়ে বড় প্রকৌশল চ্যালেঞ্জগুলোর একটি। নিউ ইয়র্কের গর্ব এম্পায়ার স্টেট বিল্ডিং তৈরি করা হয়েছিল স্টিল স্কেলেটন স্ট্রাকচার দিয়ে। তার উচ্চতাও ছিল 1250 ফুট। সিয়ার্স টাওয়ারের প্ল্যান্ড হাইট থেকে 200 ফুট কম। লেক মিশিগানের পারে অবস্থিত উইন্ডি সিটি খ্যাত শিকাগোর ঝড়ো বাতাসও ছিল বিল্ডিং শক্তপোক্ত করার ক্ষেত্রে বড় একটা চ্যালেঞ্জ। এমন অবস্থায় তিনি কারিগরি স্থাপত্যকলায় যুক্ত করেন নতুন এক অধ্যায়। তার আবিষ্কৃত বান্ডেল টিউব ডিজাইন স্কাইস্ক্র্যাপার নির্মাণের প্রক্রিয়াই পরিবর্তন করে দেয়। একটা বিশাল স্টিল স্ট্রাকচার ব্যবহারের বদলে তিনি কয়েকটি টিউবকে পাশাপাশি জুড়ে দিয়ে বানান আরো শক্তিশালী একটি কাঠামো। বলা হয়ে থাকে তিনি এই আইডিয়া পেয়েছিলেন বাংলাদেশের বাঁশের স্ট্রাকচার গুলো থেকে। তার এই উদ্ভাবনের ফলে 1973 সালে সিয়ার্স টাওয়ার নির্মাণ শেষ হওয়ার পর 1998 সাল পর্যন্ত তা বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার ছিল। আজকের বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার নকশাতেও রয়েছে ফজলুর রহমান খানের উদ্ভাবিত টিউব স্ট্রাকচারের প্রভাব। সিয়ার্স টাওয়ার ছাড়াও খান সাহেব জেদ্দা এয়ারপোর্টের হজ টার্মিনাল, ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি, সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, তিনি যদি এই অভিনব পদ্ধতি আবিষ্কার না করতেন তাহলে আজকের বড় বড় শহরের স্কাইলাইন গুলো কি একই রকম থাকতো?